আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুগণ, আশা করি সবাই বেশ ভালো আছেন। অনেকদিন পরে আবার ক্যামেরার সামনে চলে এসেছি আপনাদের সামনে। মূলত অনেক বেশি ব্যস্ত থাকি এখন যেই অফিসে আসি, আমি যেখানে জব করি। বেসিক্যালি আপনারা জানেন যে আমি আসলে মিডিয়াতে কাজ করি। তো এই সিজনটাতে আসলে কাজের চাপ অনেক বেশি থাকে, যে কারণে আসলে খুব বেশি ভিডিও আপনাদের সামনে আমি দিতে পারছি না আপনাদেরকে। আরেকটি বিষয় সেটি হচ্ছে এমন কোনো ভিডিও আমি বানাতে চাই না যেখানে আসলে কিছুই থাকবে না, লাইক শুধু কবুতর দেখানোর জন্য খুব একটা ভিডিও করতে চাই না। হ্যাঁ, যদি কখনো মনে হয় যে না চ্যানেলটা একদম বসে আছে, তখন হয়তো দু একটা এরকম ভিডিও দেই। বন্ধুরা, আপনারা আজকে টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কবুতরের ইনব্রিডিং। আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমি দেখছি যে আমার দু একটা ভিডিও প্রায় 3 লাখের মতো ভিউ হয়ে গিয়েছে, বাট আমার চ্যানেলে কিন্তু সেই পরিমাণ সাবস্ক্রাইব হয়নি, এবং সেই ভিডিওটির লাইকের পরিমাণও কিন্তু যথেষ্টই বেশি। এমন না যে সেই ভিডিওটি ভালো ছিল না, কিন্তু কেন আপনারা সাবস্ক্রাইব করেন না আমি ঠিক জানি না। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনব্রিডিং। আমাদের দেশে এই বিষয়টি নিয়ে খুব একটি আলোচনা হয় না। ইদানিংকালে যে বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হয় সেটি হচ্ছে শীত যেহেতু চলছে এখন, তো শীতের মধ্যে আসলে কিভাবে কবুতরকে ভালো রাখা যায় সেই সব বিষয় নিয়ে কথা চলছে। তো ভাইয়েরা, অনেকেই বলে থাকে যে ইনব্রিডিং করা ভালো না। ইনব্রিডিং বলতে আমি আপনাকে যদি একদম যারা সহজ ভাষায় বুঝবে তাদেরকে যদি আমি বলি, সেটি হচ্ছে জোড়ার মধ্যে জোড়া দেয়া। লাইক মায়ের কালার ভালো বা মায়ের যেই কোয়ালিটি সেটি অনেক ভালো, এবং তার যেই বেবি আসে তার মধ্যে থেকেও বেবিরও কোয়ালিটি মোটামুটি ভালো আসে, বাট বাবা অর্থাৎ যেই প্রথম যে নরটি রয়েছে সেটির হয়তো কোয়ালিটি অতটা ভালো না। সেক্ষেত্রে অনেক সময় হয় যে কালার যেহেতু সিমিলার হয় বাচ্চা কাচ্চার, তার মায়ের কাছাকাছি একটি কালার হয়, সে কারণে অনেক সময় হয় যে একটা ভালো বাচ্চা বের করার জন্য, একটি প্রপার বাচ্চা বের করার জন্য অনেক সময় ওই বাচ্চাটিকেই, যেই বাচ্চাগুলোর আসলে ভালো মার্কিং আসে ওরকম ওর মধ্যে থেকে যে নর বাচ্চাটি রয়েছে সেটিকে হয়তো অনেক সময় তার মা, যেটি মাদি কবুতর রয়েছে, তার সাথে জোড়া দেওয়া হয়। এবং সেটি অবশ্যই যখন নর বাচ্চাটা অ্যাডাল্ট হয় তারপরেই তার মায়ের সাথে, লাইক এখানে আসলে মা বলাটা ভুল হবে, অ্যাডাল্ট যে মাদিটি রয়েছে সেটিকে ভুল হবে এই সেন্সে যে আসলে পশু পাখির ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি ম্যাটার করে না। একটা সময় যখন তারা বড় হয়ে যায় তাদেরকে মা বাবা বের করে দেয় খাঁচা থেকে, এবং তাদেরকে মারে, প্রচুর মারে, এবং একসাথে কখনোই তারা রাখে না। অর্থাৎ তাদের মধ্যে মানুষের যে মাতৃত্বতা সেটি অবশ্যই কাজ করে না। তারাও অবশ্যই অনেক বেশি ভালোবাসে তাদের সন্তানদেরকে। যাই হোক, যখন তারা বড় হয়ে যায়, যখন তারা অ্যাডাল্ট হয়ে যায়, তখন তাদেরকে ওভাবেই ট্রিট করা হয়। তো নর বাচ্চাটিকে তার মা মাদির সাথে জোড়া দেওয়া হবে, সেক্ষেত্রে দেখা যাবে তাদের কাছ থেকে ভালো বাচ্চা বের হচ্ছে। এবং অনেকেই যেটি বলে, যেখান থেকে কথা শুরু করেছিলাম, যে এরকম যদি জোড়া দেওয়া হয় সেক্ষেত্রে কবুতরের যেই কোয়ালিটি, কবুতরের যে মান, সেগুলো নষ্ট হয়ে যায়। ইভেন অনেকে বলে থাকে যে সেক্ষেত্রে অ্যাবনর্মাল বেবি হয়। অর্থাৎ কেউ কেউ প্রমাণ দেখাতে চেষ্টা করেছে যে সে এভাবে ইনব্রিডিং করেছে, লাইক নর ভালো, তার বাচ্চা যে বের হয়েছে সেই মাদির সাথে সেই অ্যাডাল্ট নরের জোড়া দিয়েছে এবং বাচ্চা নিয়েছে, সেক্ষেত্রে সেই বাচ্চা অ্যাবনর্মাল হয়েছে, লাইক পা দুদিকে ছড়ানো অথবা বিভিন্ন ধরনের তারা বিষয় দেখিয়েছে। বাট আমি যেটি আজকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনারা এই যে বাচ্চাটি আমার হাতে দেখতে পাচ্ছেন, ঠিক বাচ্চা নেই, এটি এখন অ্যাডাল্ট একটি কবুতর, নর কবুতর। জানি আমি এখানে যেই কি বলে আলো রয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে খুব বেশি ভালো করে দেখানোর সুযোগ নেই, বাট তারপরে আমি চেষ্টা করছি। এটি হচ্ছে আমার যেই কবুতরের বাচ্চা, এটি হচ্ছে 2বার ইনব্রিডিং করার পরে এই বাচ্চাটি এসছে। অর্থাৎ এর যে প্রথম যে বাবা ছিল, এর মায়ের সাথে প্রথম যে নর ছিল, একদম প্রথম, তার কাছ থেকে একটি বাচ্চা পেয়েছি, সেটি খুব ভালো, দেখতে খুব ভালো হয়েছিল, একটাই বাচ্চা বের হয়েছিল, সেটি ছিল নর। দেন সেই নরটির ফিজিক্যালি এবং সব কিছু মিলিয়ে আমার কোয়ালিটি ভালো মনে হয়েছিল দেখে আমি সেই নর বাচ্চাটিকে অ্যাডাল্ট হওয়ার পরে তার পুরনো যেই মা মাদি রয়েছে তার সাথে জোড়া দিই, এবং সেও আসলে তার কাছ থেকেই বেসিক্যালি এই ধরনের বেশ কিছু বাচ্চা আমি পাই, যেগুলো আসলে ওড়ে। বাট আমি কিন্তু কবুতর ওই যেই প্রথম যে নরটি ছিল সে আসলে খুব একটা উঠতো না, বাট মাদির কোয়ালিটিটা অনেক ভালো ছিল দেখে বাচ্চাগুলো উঠতো। আমি জানি যে ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আলোচনা করতে গেলে আসলে অনেক কিছু আলোচনার প্রেক্ষিতে চলে আসে, যারা বিরক্ত হন তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আলোচনা ভালো না লাগলে অবশ্যই এখান থেকে প্রস্থান করতে পারেন। যাই হোক, তো কোথায় ছিলাম? হ্যাঁ,
তাদের কাছ থেকে এই টাইপের আমি বাচ্চা অনেকগুলো পাচ্ছিলাম, বাট এই বাচ্চাটা আবার তাদের মধ্যে থেকে একটু স্পেশাল ছিল। এই বাচ্চাটি বেশ হাই উপরে ফ্লাই করে এবং বেশ ভালো ফ্লাই করে। যদি আপনাদের কারো দেখতে ইচ্ছা হয়, আমার বাসার ঠিকানা আমি অনেককেই দিয়ে থাকি ইউটিউবে, ফেসবুকে। তো আপনি যদি চান আমার বাসায় একদিন চলে আসবেন এবং এদের ওরার যে কোয়ালিটি সেগুলো এসে একদিন অবশ্যই দেখবেন। আচ্ছা, যেখানে ছিলাম যে এই বাচ্চাটির মানে সবকিছু মিলিয়ে মার্কিং, তারপরে ওরা সবকিছু মিলিয়ে অন্যদের থেকে আবার স্পেশাল আসে। তো আমি চিন্তা করলাম, আচ্ছা এই বাচ্চাটিকে তাহলে আবার সেই পুরনো মাদির সাথে একবার জোড়া দিয়ে দেখি। যে কথা সেই কাজ, এবং সেই ওর মায়ের সাথে যেই নটটি ছিল সেটিকে আমি আলাদা করে রেখে ওর সাথে ওর সেই পুরনো মাদিকে আমি জোড়া দিই। এবং ইনশাল্লাহ আপনাদেরকে যদি আমি দেখাতে সক্ষম হই, একটু 1 সেকেন্ড হোল্ড করুন। এদেরকে আমি অন্য এক জোড়া কবুতর দিয়ে পালছি, মানে যেটাকে বলা হয় ফোস্টারিং বা এই টাইপের একটা ব্যাপার। আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে দুটি বাচ্চা রয়েছে, এটা হচ্ছে ওদের বাচ্চা এবং সম্পূর্ণ সুস্থ। আমার অন্য হাতে এই কবুতরটি রয়েছে, যে কারণে আমি আসলে আপনাদেরকে ধরে দেখাতে পারছি না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওদের বাচ্চা এবং সম্পূর্ণ সুস্থ, কোনো সমস্যা নেই। তো আমিও বেসিক্যালি দেখার চেষ্টা করছিলাম যে আসলেই ইনব্রিডিং করাতে থাকলে বাচ্চার কোনো ক্ষতি হয় কিনা, বাচ্চা আসলে অ্যাবনর্মাল টাইপ আসে কিনা। বাট আমি দেখলাম যে না, সেরকমটা একদমই না। এটি আসলে যারা বলে তারা আসলে ভুল বলে। তো এটি দেখতে পাচ্ছেন আমার নর কবুতরটি, এবং এটার মাদিটাকে আমি আপনাকে দেখাই। এটি হচ্ছে মাদি, বেশ খেয়ে দেয়ে আছে, একদম পেটুক বাবু। এবং মাশাল্লাহ এই কবুতরটি কিনেছিলাম আমি ইন্টারনেট থেকেই, যদিও আমি ইন্টারনেটে কেনার ব্যাপারে আমি অনেক ভিডিও তৈরি করেছি যে ইন্টারনেট থেকে কেনার সময় একটু খেয়াল করে কিনবেন। আপনি যদি খেয়াল করেন এটির পায়ের দিকে দেখতে পাবেন, হয়তো আপনি বুঝতে পারছেন পায়ের নখগুলো কত বড় এবং কেমন কাস্তের মতো করে বাঁকা, দেখুন। হ্যাঁ, এবং কোনো কালারে কোনো ঝামেলা নেই, অর্থাৎ প্রত্যেকটা নখ একই কালার, এবং এই যে নখগুলো বেশ লম্বা লম্বা কিন্তু। হ্যাঁ, সব কিছু মিলিয়ে মানে এই কবুতরটা এত ভালো পড়েছে আমার জন্য। এবং এদের যে বাচ্চা এত সুন্দর ওড়ে, আলহামদুলিল্লাহ। তো এই কবুতরটির সাথে বারবার আমি বিভিন্ন নট চেঞ্জ করে, লাইক ওরই বাচ্চা থেকে আবার বাচ্চা। আমি 3 নাম্বার বাচ্চা, মানে বাচ্চা তার বাচ্চাটাকে সাথে আমি লাস্ট এবার ওকে জোড়া দিলাম এবং সে আসলে সুপার বেবি করছে, কোনো সমস্যা হচ্ছে না। অর্থাৎ যারা বলে থাকেন যে ইনব্রিডিং করলে পরে হচ্ছে কবুতরের কোয়ালিটি নষ্ট হয়, এই সেই, আমি তাদেরকে বলতে চাচ্ছি যে ভাই, হয়তো যারা কি বলে ফ্যান্সি আইটেম পালেন, বা যারা আসলে কি বলবো কোন আইটেম হয় আমি শিওর জানি না, যে কারণে বলছি। তো তা আপনার হয়তো হয়েছে, যে কারণে আপনি সবসময় মানে ঢালাওভাবে বলে দিবেন যে আসলে ইনব্রিডিং করলেই সমস্যা হয়, আমি সেটার পক্ষে না। আপনার হয়নি দেখে আপনি সবাইকে নিরুৎসাহিত করতে পারেন না। তবে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার এরকম হয়েছে, আপনি সাবধানে ইনব্রিডিং করবেন, সেটা অবশ্যই ভালো। তো বন্ধুরা, ইনব্রিডিং সম্পর্কে আপনি যদি কমপ্লিট ভিডিওটি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন, বারবারই আমার কথার মধ্যে চলে আসছে যে আসলে ইনব্রিডিংটা কীভাবে করতে হয় বা ইনব্রিডিং জিনিসটা আসলে কি। আবার আপনাকে আরেকবার সংক্ষেপে বলি, একজোড়া কবুতরের মধ্যে নর এবং মাদির মধ্যে কোনোটার যদি কোয়ালিটি ভালো হয় এবং তাদের যে বেবি আসে সেখান থেকে তার বিপরীত লিঙ্গ, অর্থাৎ নরের কোয়ালিটি যদি বুড়োটার ভালো হয় এবং তার বাচ্চা যেখানে আছে সেখানে যদি মাদির কোয়ালিটি ভালো বের হয় এবং কালার যদি সেই নরের সাথে একটি সিমিলার হয়, তাহলে আপনি সেই পুরনো অ্যাডাল্ট নরকে, বুড়ো নরকে, মাস্টার নরকে আপনি সেই বেবি কবুতরটি যখন, মাদি কবুতরটি যখন অ্যাডাল্ট হবে তার সাথে জোড়া দিতে পারেন। সেটি হচ্ছে ইনব্রিডিং। এবং আপনি যদি সাবধানে ইনব্রিডিং করতে পারেন এবং আপনি যদি বুঝে শুনে ইনব্রিডিং করতে পারেন, অবশ্যই ভালো এবং সুপার কোয়ালিটি বেবি আপনি পেতে পারেন। এবং ভালো জাতের কবুতর, ভালো মানের কবুতর আপনি আপনার লফটেই তৈরি করতে পারেন। অনেক সময় হয় যে আসলে আমরা খুব ভালো মানের কবুতর কিনতে পারি না, অনেক দাম পড়ে যায়। অনেকেই যারা নতুন কবুতর পালি তারা হয়তো সেই ভালো মানের কবুতর খুঁজে পেতেও ঝামেলা হয়। তো সেক্ষেত্রে আপনার কাছে যদি কোনো একটা কবুতরকে মনে হয় যে না এটার কোয়ালিটিটা ভালো এবং এটাকে যদি আরও উন্নত কবুতর করতে চান, আরও ভালো মানের করতে চান, তাহলে আপনি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। এটি অবশ্যই অনেক কাজে দেয়। এবং আপনার বুঝতে হবে, জোড়া দেওয়ার আগে অবশ্যই বুঝতে হবে যে আসলে আপনি কী করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছেন এবং কিভাবে করতে চাচ্ছেন। সেই বিষয়গুলো যখন আপনি বুঝবেন তারপরে অবশ্যই আপনি ভালো মানের
বেবি উঠাতে পারবেন ইনব্রিডিংয়ের মাধ্যমে। আশা করি কোনো বিষয় বাদ পড়ে যায়নি। এরপরে যদি কোনো কিছু বাদ পড়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে ভাই আসলে এই বিষয়টি বুঝতে পারিনি। অনেকেই আছেন যে পুরো ভিডিওটি না দেখেই প্রশ্ন করে থাকেন, টেনে টেনে দেখেন এবং প্রশ্ন করেন, তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, তারপরে যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব, আমি যদি আপনার প্রশ্ন বুঝে থাকি এবং সেই অ্যান্সার যদি আমার জানা থাকে অবশ্যই আপনাকে সেই অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করব। সবশেষে অবশ্যই ভালো থাকবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে রেগুলার আসতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।